প্রবলেমটায় বলেছে এ সিলিন্ড্রিক্যাল উডেন ফ্লোর, এইটা একটা সিলিন্ড্রিক্যাল উডেন ফ্লোর। দেখো এইটা একটা সিলিন্ড্রিক্যাল উডেন ফ্লোর। এই উডেন ফ্লোরটা এইরকম জলের মধ্যে খাবি খাচ্ছে। কি বললাম? জলের মধ্যে খাবি খাচ্ছে। জলের মধ্যে খাবি খাচ্ছে। তো এরপরে কত মিনিমাম ফোর্সে, হোয়াট মিনিমাম ওয়ার্ক ডান, সরি কত ওয়ার্ক ডান করে ওই পুরো তোমার ফ্লোরটাকে জলের থেকে বাইরে বার করতে হবে। এইটাই আমার গল্প। আচ্ছা, সবার প্রথমে এ সিলিন্ড্রিক্যাল উডেন ফ্লোর বেস এরিয়া ইজ এস। আচ্ছা, এই এরিয়া হচ্ছে এস আর হাইট ক্যাপিটাল এইচ, height capital H, drifts on the water surface, density of wood D। আচ্ছা, ডেনসিটি এর রো, এটা হচ্ছে রো আর এইটা হচ্ছে ডি। হোয়াট মিনিমাম ওয়াট। ওকে 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 ওকে, এইবার মন দিয়ে শোনো প্রবলেম। আচ্ছা, ওয়ার্ক ডান হচ্ছে, আচ্ছা না, আগে ইয়েটা করে নি। আচ্ছা বলো তো তোমরা, যখন ও জলের মধ্যে এই ইকুইলিব্রিয়ামে থাকবে, এই ফ্লোরটা, শুনতে পাচ্ছ তো? বলো, যখন ও জলের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকবে ফ্লোরটা, তখন আমি যদি বলতাম এই হাইটটা স্মল এইচ, এই হাইটটা, তোমরা আমাকে বলতে পারবে এই স্মল এইচ এর ভ্যালু কত? হ্যালো, অনেকবার করিয়েছি, এই স্মল এইচ এর ভ্যালু কত? আরে বাবা, দুটো ডেনসিটির রেশিও হয় না? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আরে ডেনসিটির রেশিও হয় না? মনে পড়ছে? হ্যালো হ্যালো হ্যালো, মনে পড়ছে? ঋষিক, ঋষিক, প্রবলেম গুলো কি হয়েছিল? আচ্ছা দেখো, এখানেও না সেম জিনিস হচ্ছে। নিচে যে এমজি কাজ করছে, নিচে যে এমজি কাজ করছে, দেখো নিচে যে এমজি কাজ করছে, সেটাই ওপর দিকে বাউ এন্ড ফোর্স দিচ্ছে, ওপর দিকে বাউ এন্ড ফোর্স দিচ্ছে। এই যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এফপি ইকুয়াল টু এমজি। এবার আমি করছি, দেখো এফবি মানে হচ্ছে বাউ এন্ড ফোর্স, ভলিউম ডিসপ্লেসড, এরিয়া ইনটু এইচ, এইচ এই ভলিউমটা ডিসপ্লেস করেছে, ইনটু রো অফ ওয়াটার ইনটু জি, ইকুয়াল টু মাস অফ দ্য সিলিন্ডার এস ইনটু ক্যাপিটাল এইচ, এস ইনটু ক্যাপিটাল এইচ টোটাল ভলিউম ইনটু রো অফ ওয়াটার, না রো অফ ওয়াটার তো ঠিকই, ওটা ডি রো লিখে, রো অফ জি ইকুয়াল টু, দেখো দেখো দেখো, এস ইনটু এইচ, দেখো এস ইনটু এইচ, তারপরে কি হবে? বলো বলো বলো, তারপরে কি হবে? ডি ইনটু জি, জি জি কাটলো, জি জি কাটলো। ওকে, এখান থেকে আমার, দেখো এখান থেকে আমার এইচ কি আসছে বলো তো? এইচ, এখান থেকে আমার এইচ কি আসছে? ডিএইচ বাই রো। দেখো ডিএইচ বাই রো। আচ্ছা,
এবার মন দিয়ে শোনো কি করছি। এইবার আমাকে এইখান থেকে একটা ফোর্স দিতে হবে এক্সটার্নাল, এইখান থেকে একটা ফোর্স দিতে হবে এক্সটার্নাল, মন দিয়ে শোনো। এবং সেই ফোর্সটা কনস্ট্যান্ট হবে না ভেরিয়েবল হবে, সেইটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। কেন আমাকে এখানে বার করতে বলেছে হোয়াট মিনিমাম ওয়ার্ক মাস্ট বি পারফর্ম টু দ্য, তার মানে একে যদি আমাকে বার করতে হয় তাহলে একটা ফোর্স দিতে হবে, ফোর্স দিলেই তো আমার ওয়ার্ক ডান, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করলেই তো ওয়ার্ক ডান হবে। এবার বলো তো জল থেকে বার করতে গেলে কতটা হাইট তুলতে হবে, ক্যাপিটাল এইচ না স্মল এইচ? হ্যালো, জল থেকে তুলতে গেলে ক্যাপিটাল এইচ না স্মল এইচ? কিন্তু এবার একটা কথা খুব ইম্পর্টেন্ট, এখানে একটা কথা বলেছে মিনিমাম ওয়ার্ক, শুধু ওয়ার্ক ডানও তো বলতে পারতো, শুধু ওয়ার্ক, মিনিমাম কেন বলেছে? তার একটাই কারণ, ফিজিক্যালি ভাবো, বেসিক্যালি আমি এই ফ্লোরটাকে তুলছি, আমি যদি খুব জোরে তুলি, কি বললাম, আমি যদি খুব জোরে তুলি, একটা অ্যাক্সেলারেশন যদি থাকে, তাহলে আমার বেশি ফোর্স লাগবে কি লাগবে? হ্যালো, বলো, একটা বেশি ফোর্স লাগবে। আচ্ছা, এবার যদি আমি আস্তে করে আস্তে আস্তে তুলি, হ্যাঁ কি বললাম, আস্তে আস্তে তুলি, তাহলে আমার সেই ফোর্সটা কম লাগবে। তাহলে এবার আমি যেটা বলতে চাইছি, আমি এই জল থেকে না কিছুটা তুললাম, মানে আমার বলার বক্তব্য এখন, এইটা ধরো ওয়াটারটা, আর এইটা হচ্ছে আমার সিলিন্ডারটা, এইটুকু ডিস্টেন্স আমি বললাম ওয়াই, মানে আমি ওয়াই তুলেছি, ওয়াই। সেই ওয়াইটা এইচ এর থেকে ছোট না বড়? শুনতে পেলাম না, বলো, সেই ওয়াইটা এইচ এর থেকে ছোট না বড়? ছোট। আর আমি এই দিকে একটা এফ এক্সটার্নাল ফোর্স দিয়েছি, দুর্দান্ত এফ এক্সটার্নাল। তখন এর উপরে কি কি ফোর্স কাজ করবে? নিচের দিকে তো এমজি কাজ করবে, আর ওপর দিকে বাউয়ান্ট ফোর্স কাজ করবে। এবার মন দিয়ে শোনো, আমি মিনিমাম যখন ফোর্স দিচ্ছি, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এর মধ্যে কোনো অ্যাক্সেলারেশনই আমি আসতে দিচ্ছি না। কেন? এর মধ্যে যদি আমি অ্যাক্সেলারেশন আসতে দিতাম, তাহলে সেটার জন্য এই পুরো বডিটার একটা কাইনেটিক এনার্জি থাকতো, তাহলে সেই কাইনেটিক এনার্জিটাকেও তো এই এক্সটার্নাল এজেন্টকে প্রোভাইড করতে হতো, তাহলে এক্সটার্নাল এজেন্টকে বেশি কাজ করতে হতো কি হতো না? বলো, এক্সটার্নাল এজেন্টকে বেশি কাজ করতে হতো কি হতো না? শুনতে পেলাম না, এক্সটার্নাল এজেন্টকে বেশি কাজ করতে হতো কি হতো না? গুড। তার মানে বলো তো, এক্সটার্নাল এজেন্ট কখন কম কাজ করবে? যখন খুব ধীরে ধীরে তুলবো। খুব ধীরে ধীরে তুলবো মানে আমি এর মধ্যে কি আসতেই দিচ্ছি না, অ্যাক্সেলারেশন অলমোস্ট জিরো, যেভাবে আমরা কাইনেটিক এনার্জিকে জিরো করি। তাহলে বলো তো, এখান থেকে আমি এফ এক্সটার্নাল, দেখো এফ এক্সটার্নাল ইকুয়াল টু এমজি মাইনাস বাউয়ান্ট ফোর্স। বলতো এখন এখানে বাউয়ান্ট ফোর্স কত? এখানে বাউয়ান্ট ফোর্স কত? সেটা হচ্ছে রো অফ ওয়াটার। হ্যালো 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 হ্যালো, এখানে বাউয়ান্ট ফোর্স কত বলো? রো অফ ওয়াটার। বলো 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 বলো, আরে এই ফোর্সটা প্লাস এফ বি ইকুয়াল টু এমজি, তাহলে দেখো এফ এক্সটার্নাল ইকুয়াল টু এমজি, সবসময় নিচের দিকে কাজ করছে, এমজি হু মাইনাস কি হবে? এফ বি, মানে রো এস ইন্টু ওয়াই ইন্টু জি।
দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার তোমরা আমাকে বলতে পারবে এইখানে যে এফ এক্সটার্নালটা সেটা এম জি কনস্ট্যান্ট, রো এস জি কনস্ট্যান্ট, ওয়াই কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো, ওয়াই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? যদি এটা ভেরিয়েবল হয় তাহলে তোমরা একটা কথা বলো, তাহলে আমাদের ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে ইন্টিগ্রেট করতে হবে না? ওয়ার্ক ডানের ফর্মুলা ছিল না কিসের? ভেরিয়েবল ফোর্সের জন্য। তাহলে ভেবে দেখো, আমি যদি বলি ওয়ার্ক ডান, স্মল ওয়ার্ক ডান, সেটা হবে এফ এক্সটার্নাল ইনটু ডি ওয়াই, টোটাল ওয়ার্ক ডান। এইটাকে ইন্টিগ্রেট করব, এইটাকে যখন ইন্টিগ্রেট করব তখন এফ এক্সটার্নালের ভ্যালু আমি বসাবো এখান থেকে। কত বসাবো? এম জি মাইনাস রো এস ওয়াই জি। দেখো, এম জি মাইনাস রো এস ওয়াই জি ইন্টু ডিওয়াই ইন্টিগ্রেশন। তোমরা বলতে পারবে এই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় হবে? শুনতে পেলাম না, এই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় হবে? দেখো, এই পুরো জিনিসটাকে যদি আমি বাইরে বার করে আনি তাহলে ওয়াইটা ছিল ওপর থেকে আমার ডিস্টেন্স। দেখো, ওপর থেকে ডিস্টেন্স, ঠিক ঠিক। তাহলে এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, এইচ টু জিরো না জিরো থেকে এইচ? না না না, ওয়াইটা নিচ থেকেই নিচ্ছি আমি। আমি এ পাশে, কারণ উপর থেকে নিচ থেকে নিই না, ইয়ে হয়ে যায়। দেখো, বেসিক্যালি মন দিয়ে শোনো, ইনিশিয়ালি টোটাল কত ছিল? ইনিশিয়ালি হাইট এইচ, হ্যালো, এই বলো ইনিশিয়ালি হাইট কত ছিল? ঠিকই আছে, এটাকে বার করছি। এই তোমরা বলো, তার মানে এখানে আমার লিমিট হবে জিরো থেকে এইচ হবে। দেখো তো, হ্যালো 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 হ্যালো, দেখো তো জিরো থেকে এইচ হবে কিনা। এই কে কে বুঝতে পেরেছো? জিরো টু এইচ? ক্রিস, নবজিৎ, রৌনক, তারক, তারক, বিপ্র, বিপ্র, কোন জায়গাটা একটু বলো তো ক্লিয়ার। আচ্ছা, সেটাই আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এই লিমিট বাদে আমরা
আমি 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 একটু ইয়ে করার চেষ্টা করি। প্রথমে y ছিল, আমি তো বুঝে গেছি, কিন্তু তোমাদের আমি একটু বোঝাতে চাইছি এইটা নিয়ে। আচ্ছা দেখো 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 দেখো, একটু দেখো, এই প্রবলেমটা না আমি দুভাবেই করতে পারতাম। কিরকম? আমি একদম তলার এই লাইনটাকে যদি রেফারেন্স নিতাম, এইটাকে যদি রেফারেন্স নিতাম, তাও আমি করতে পারতাম। যদি এইটাকে রেফারেন্স নিতাম, তাও আমি করতে পারতাম। দেখো, যদি এইটাকে আমি তুলি, আচ্ছা দেখো, একটু ভাবতে দাও। 28 মাইনাস 8, ঠিক আছে, হয়ে যাবে। দেখো দেখো, এইটা যদি আমি নিচের পোর্শনটাকে, সবাই শোনো, একটু গন্ডগোল আছে বলে দিচ্ছি। এই নিচের পোর্শনটাকে যদি আমি রেফারেন্স নিই, তাহলে আমি রেফারেন্স থেকে যদি আমি হাইটটা কভার করি, তাহলে যখন একটু উঠবে তখন তখন সিনারিওটা এইরকম হবে না? মানে নিচের সিনারিওটা এইরকম, দেখো নিচের সিনারিওটা এইরকম হবে। হ্যালো, যখন একটু উঠবে ওপরে, ঠিক তখন আমি এইটাকে ওয়াই ধরেছি। তাহলে তাহলে মন দিয়ে শোনো, ওয়াইটা আমি এইটা ধরেছি, এবং আমরা ওয়াইটা সবসময় এই জলের লেভেল থেকে ধরছি না? ভেবে দেখো, কি বলে জলের লেভেল থেকে ধরছি না? আচ্ছা, জলের লেভেল থেকে যদি ধরি, তাহলে দেখো মন দিয়ে শোনো, ইনিশিয়ালি ওয়াই এর আমরা লিমিট বসাচ্ছি, ওয়াই এর লিমিটে আমি আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। দেখো সবাই শোনো, আমরা আমরা এই জলের লেভেল থেকে ওয়াইটা নিয়েছি, শিশিমন্দিনী, জলের লেভেল থেকে ওয়াইটা নিয়েছি। যদি জলের লেভেল থেকে ওয়াইটা নিই, তাহলেই তো আমার এই যে ফর্মুলাটা লিখেছি সেটা এখন পর্যন্ত আছে। কিন্তু এবার একটা জিনিস দেখো, ওয়াইটা কমছে কি বাড়ছে? ওয়াই কমছে, ওয়াই পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ডিওয়াই নেগেটিভ, ডিওয়াই নেগেটিভ মানে, ডিওয়াই নেগেটিভ বলতে, মন দিয়ে শোনো, ডিওয়াই নেগেটিভ বলতে
ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবার প্রথমে এখানে ওয়াই, তার কিছুক্ষণ পরে ব্যাপারটা এরকম হবে না, সামান্য উঠেছে, কি কিছুক্ষণ পরে সামান্য উঠেছে, তার মানে এইটা ফাইনাল না। এবার বলো ফাইনালের যে ডিসটেন্স আর ইনিশিয়াল কে বড়, কে বড়? তাহলে বলো তো ডিওয়াই চেঞ্জ ফাইনাল মাইনাস ইনিশিয়াল সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যদি নেগেটিভ হয় এইখানে আমার বেসিক্যালি একটা মাইনাস ওয়াই আসবে, মাইনাস ওয়াই আসবে না। এবারও এখনো গল্পটা শেষ হয়নি, এখানে মাইনাস ওয়াই তো আসছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এদিকে চলে এসো, আমি কার লিমিট বসাচ্ছি, কার লিমিট বসাচ্ছি, তাই না? বলতো ওয়াই যখন এই পজিশনে ছিল তখন ওয়াই এর ভ্যালু কত ছিল? তাহলে এটা কেটে আমি কি লিখবো? যখন আমি বাইরে বার করে এনেছি তখন ওয়াই এর ভ্যালু কত বলো? তাহলে এইবার আমার কি আসছে দেখো, মাইনাস ইন্টিগ্রেশন এমজি মাইনাস রো এস ওয়াই জি, রো এস ওয়াই জি ডিওয়াই এইচ থেকে 0। এবার দেখো আমি এইটাকে যদি উল্টে দিই তাহলে এখানে নেগেটিভ সাইনটা প্লাস হয়ে যায় না? বলো তোমরা তো এটা জানো, 0 থেকে এইচ এমজি মাইনাস রো এস ওয়াই জি ইন্টু, দেখো এই বুঝতে পারছো এবারে লিমিটটা? রাজদীপ, আদিত্য, লিমিটটা বোঝা গেছে? 0 থেকে এইচ নয়, এইচ থেকে 0, আর এখানে একটা মাইনাস সাইন হবে, এটা কি বোঝা গেছে? এবার দেখো ক্যালকুলেট করো তো এবারে, এবারে ক্যালকুলেট করো তো। এইটা হবে দেখো mg dy, dy কে ইন্টিগ্রেট করলে y, 0 থেকে h বসালে mgh, আর এইটা হবে মাইনাস রো এস জি y dy h স্কয়ার বাই 2 মাইনাস রো এস জি h স্কয়ার বাই 2, রো এস জি h স্কয়ার বাই 2। ওকে, এবার এদিক থেকে আমি চলে আসছি, mg, mg কি ছিল? এইটা এস এইচ, ওকে ওকে ওকে, এই এইচটা বসাবো, এই যে এইখানে যে এইচটা পেয়েছি না, সেখানে আমি এই এইচটা বসাবো, ডিএইচ বাই রো, দেখো ডিএইচ বাই রো, আর এমজির জায়গায় এস এইচ ডিজি লিখবো, এম এর জায়গায় এস এইচ ডি জি, এইচ এর ভ্যালু লিখছি ডিএইচ বাই রো, ডি এইচ বাই রো। এই দেখো তো ঠিক লিখেছি কিনা, এ দেখো এখানে এই যে এমজির এম এস এইচ ডি, এস এইচ ডি জি, এইচ এর জায়গায় ডিএইচ বাই রো, ডিএইচ বাই রো মাইনাস রো এস জি এইচ বাই 2, এই জায়গায় লিখবো ডিএইচ বাই রো হোল স্কোয়ার। গন্ডগোল করছি একটুখানি, ও ও ও ও
না, এটা একটু জাস্ট ক্যালকুলেশনের জায়গায় এই দেখো তো মাছটা খুব ডিস্টার্ব করছে, কি করে ঘরের মধ্যে ঢুকলো। আচ্ছা দেখো, এইখানে আমি এম কি পেয়েছিলাম বলতো, এই এম পেয়েছিলাম এইটা, দেখো এম, হ্যালো হ্যালো হ্যালো, দেখো এম, আচ্ছা সেটাই তো এইটা এস এইচ রো, স্মল এস এইচ রো জি ইন্টু এইচ মাইনাস রো এস জি এইচ স্কোয়ার বাই টু, তার মানে এইদিকে আসছে রো এস জি এইচ স্কোয়ার মাইনাস রো এস জি এইচ স্কোয়ার বাই টু, এইটা আসছে রো এস জি এইচ স্কোয়ার বাই টু। এইবার আমি এইচ এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। এই যে বাকিদের কি অবস্থা? আদিত্য এই প্রবলেমটা হয়েছিল, আদিত্য হয়েছিল এই প্রবলেমটা, ওকে। এনাক্ষী প্রবলেমটা হয়েছিল, পেরেছিলে? দুর্দান্ত। আচ্ছা এবার এইখানে এইচ এর ভ্যালু বসিয়ে দাও তো, ডিএইচ বাই রো, তার মানে রো এস জি দেখো বাই টু ডি এইচ বাই রো হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসছে দেখো তো, হাফ হাফ নিচে দেখো ডি স্কোয়ার এইচ স্কোয়ার এস জি আর নিচে রো, তার মানে এস জি বাই রো এস জি বাই রো করো 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 তোমরা করো, এস জি বাই রো, দেখো এস জি বাই রো, এস জি বাই রো টু ডি স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা হচ্ছে ওয়ার্ক ডান, হাফ এস জি ডি স্কোয়ার এইচ স্কোয়ার বাই রো, লিখছি আনসার এস জি ডি স্কোয়ার এইচ স্কোয়ার বাই টু রো, একদম। এই দেখো তো মিলেছে কিনা বন্ধুগণ, দেখো তো মিলেছে কিনা, হ্যালো হ্যালো হ্যালো, সবাই দেখো, সবাই সবাই সবাই, ওকে। আচ্ছা এবার তোমরা বলো তো এই প্রবলেমটায় তোমাদের কি ডাউট আছে? এই প্রবলেমটায় কি ডাউট আছে আমাকে একটু জানাও, জানাও যদি মানে তোমাদের ডাউট থাকে আমি সলভ করে দেবো দিয়া। আগে বলো প্রতিটা স্টেপ কি বুঝতে পেরেছো? কেন আমি ইন্টিগ্রেশন করলাম বলো তো, কেন আমি ইন্টিগ্রেশন করলাম? কারণ আমি যখন একে ওপর দিকে তুলছি তখন যে ফোর্সটা সেটা ভেরিয়েবল, তাই লোক যখন আমি একে উপর দিকে তুলছি তখন ফোর্সটা ভেরিয়েবল, ঠিক? এবার যেহেতু ভেরিয়েবল, বলো যেহেতু ভেরিয়েবল তাহলে আমি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করতে পারি না, পারি কি? পারি না। এবার বলো তো যত আমি উপর দিকে যাচ্ছি আমি
আমি যে রেফারেন্সটা নিয়েছি, দেখো যে রেফারেন্সটা নিয়েছি সেই রেফারেন্সের ওয়াই এর ভ্যালু কমছে না বাড়ছে? বলো কমছে না বাড়ছে? হ্যালো, কমছে, কমছে। তার মানে সেই কারণে ওখানে যে ডিওয়াইটা স্মল ডিসপ্লেসমেন্ট সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? বলো নেগেটিভ। এবং সেই কারণেই আমরা এই ক্যালকুলেশনটা করে লিমিটটা 8 থেকে 0 বসিয়েছি, নট 0 থেকে 8। ওকে, হ্যাঁ তুমি বলতে পারতে যে দাদা নিচের কোনো রেফারেন্স ফ্রেম থেকে আমরা কি নিতে পারতাম, তো সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যেত, কারণ নিচের রেফারেন্স ফ্রেমটা তো সবসময় ভ্যারি করছে, প্লাস একটা যদি সার্টেন রেফারেন্স ফ্রেম নিই তাহলে আমাদের সেটাও হতো, তাহলে না লিমিটে একটু চেঞ্জ হতো, লিমিটে প্লাস আর একটা জায়গায় চেঞ্জ হতো, ওই কতটা ডিসপ্লেস করেছে সেই জায়গা এইচ মাইনাস ওয়াই হতো। কি বললাম? এইচ মাইনাস ওয়াই হতো। এনিওয়ে, চলো এইদিকে চলে আসছি। 8 প্রবলেমটায় আশা করি তোমাদের অনেকের ডাউট হয়েছে। এই 8 প্রবলেমটায় তোমাদের হয়তো অনেকেরই ডাউট হয়েছে। ঠিক, আমি প্রবলেমটা পড়ছি। দিস ইজ আ গুড প্রবলেম। বলেছে ফর দ্য অ্যারেঞ্জমেন্ট শোন ইন দ্য ফিগার ফাইন্ড দ্য টাইম ইন্টারভেল ইন সেকেন্ডস আফটার হুইচ দ্য ওয়াটার জেট সিজেস টু ক্রস দ্য ওয়াল। দেখো এইখান থেকে 1 মিটার দূরে, না 1 মিটার দূরে একটা ওয়াল আছে। এই প্রবলেমটা কে কে পেরেছো? এই প্রবলেমটা এনাক্ষী, এই প্রবলেমটা হয়েছে? সুরিতা, সীমন্তিনী, প্রবলেমটা ট্রাই করেছিলে? হয়েছে? ওকে, গুড প্রবলেম। অরিত্র, তুমি তো ট্রাই করতে পারোনি, সময় পাওনি, এরপর থেকে পেয়ে যাবে, মানে এরপর থেকে তুমি ইয়ে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দিন হোমওয়ার্ক কি আছে? ইরোড অফ। কি বললাম? নেক্সট দিন কি করব? ইরোড অফ। আচ্ছা, ইরোড অফ এর কি করব? গ্র্যাভিটেশন। অ্যাটলিস্ট 15টা প্রবলেম ট্রাই হওয়া চাই, অ্যাটলিস্ট 15 থেকে 20টা প্রবলেম ট্রাই হওয়া চাই। আচ্ছা চলো, এটা সুন্দর একটা প্রবলেম দেখো। 0.81 নিচে একটা অরিফিস আছে, জলটা, আচ্ছা এই মুহূর্তে জলটা নিচের দিকে পড়া শুরু করবে। এবার যে ভেলোসিটি অফ এ ফ্লাক্স, কি বললাম বলো? এই যে ভেলোসিটি অফ এ ফ্লাক্স, মন দিয়ে শুনবে। আচ্ছা, ভেলোসিটি অফ এ ফ্লাক্স কার কার উপর ডিপেন্ড করে বলতে পারবে? হাইটের উপর কি ডিপেন্ড করে? বলো বলো বলো, হাইটের উপর ডিপেন্ড করে? ওকে, এবার বলো যদি হাইটের উপর ডিপেন্ড করে তাহলে এই হাইটটা যদি বেশি হয় তাহলে এই ফোর্সটা বেশি হবে? বলো, যদি ফোর্সটা বেশি হয় তাহলে এ অনেক দূরে গিয়ে পড়বে, মানে এই যে ওয়ালটা আছে ওয়ালটাকে পার করে পড়বে। বলো, যে ওয়ালটা আছে সেই ওয়ালটাকে পার করে পড়বে। ইয়েস। এবার বলো তো, যত নিচে আসবে তত কি ঘটনা ঘটবে? বলো, যত নিচে আসবে তত কি ঘটনা ঘটবে? শুনতে পেলাম না। গুড। তার মানে কি, যত নিচে আসবে তত এই হাইটটা কমবে, ভেলোসিটির ভ্যালুটা কমলে আগে যত জোরে যাচ্ছিল তার থেকে কম জোরে যাবে, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তার মানে যত নিচে আসবে তত, ভেবে বলো আগে যখন এখানে ছিল এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তখন এই ওয়াটার লেভেলটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে না? মাথার উপর দিয়ে যাচ্ছে। যখন এইটা ছিল তখন এইটা, যখন এইটা ছিল তখন এইটা, যখন এইটা ছিল তখন এইটা। হ্যালো, দেখো 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 দেখো, মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা বলো? আগে বলো মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা? গুড। এইটা বুঝে গেলে আমাদের কিন্তু প্রবলেমটা অ্যানালাইজ করতে সুবিধা।
দেখছি পরে। আচ্ছা, এবার দেখো আমি কি করতে চাইছি। রৌনক, প্রবলেমটা বুঝতে পেরেছো রিয়া? এবার দেখো আমি কি বলছি। আচ্ছা, আমাদের মনে আছে এইটা যদি হাইট হয়, এখান থেকে যদি বেরোয়, এটার হাইট যদি এইচ হয়, তাহলে বলো তো ভেলোসিটি অফ এফ্লাক্স কত? এবার আমি ধরছি যে যখন এই হাইটটা এক্স, তখন ও এখান থেকে জাস্ট এইরকম ভাবে পড়ছে। যখন হাইটটা এক্স, তখন বলতো এইদিকে ভেলোসিটি কত? বলতো তখন এখানে ভেলোসিটি কত? বলো ভেলোসিটি কত? বলো। হ্যালো, √2gx। এবার যেটা বলতে চাইছি শোনো, তুমি এখানে একটা ওয়াটার পার্টিকেলকে কনসিডার করো। ওয়াটার পার্টিকেলের এইদিকে ভেলোসিটি কত? এটা। বলো এইদিকে ভেলোসিটি কত? এটা। আচ্ছা বলো তো, ওয়াটার পার্টিকেলটা যখন এইখানে পড়বে, তখন ও এক্স অ্যাক্সিস কত ডিসপ্লেসমেন্ট? 1। এক্স অ্যাক্সিস দেখো, এক্স অ্যাক্সিস কত ডিসপ্লেসমেন্ট? হ্যালো, 1। বলো তো ওয়াই অ্যাক্সিস কত ডিসপ্লেসমেন্ট? ভেরি গুড। আচ্ছা, আমি ধরলাম এইখান থেকে এখানে পড়তে ওর টাইম লেগেছে টি। কি বললাম? এইখানে থেকে এইখানে পড়তে ওর টাইম লেগেছে টি। জানছে? তাহলে তোমরা আমাকে একটা কথা বলতে পারবে যে আমি যদি এই ভি এর সাথে টি গুণ করি, এই ডিরেকশনে ভি, মানে নিচের দিকে তো জি কাজ করছে আমি জানি, কিন্তু এই ডিরেকশনের যে ভেলোসিটি, এই ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না। হচ্ছে কি? বলো, এই ভেলোসিটিটা কি চেঞ্জ হচ্ছে? শুনতে পেলাম না। এই ভেলোসিটিটা কি চেঞ্জ হচ্ছে? বলো, হচ্ছে। তাহলে বলো তো ভি ইন্টু টি ইকুয়াল টু 1 মিটার। এক নাম্বার ইকুয়েশন। এই যে ভি ইন্টু টি 1 মিটার। আরে ভাই, ভি কোন ভেলোসিটি? হরাইজন্টাল ভেলোসিটি। হরাইজন্টাল ভেলোসিটি কত টাইমে পড়ছে? টি টাইমে। তাহলে ভি ইনটু টি 1 মিটার। হ্যালো, শুনতে পেলাম না আমি। এই 1 মিটার দেখো তো। এইবার এটা আমাদের এক নাম্বার ইকুয়েশন। ভি এর ভ্যালু কত? √2gx ইনটু টি ইকুয়াল টু 1। এটা এক নাম্বার ইকুয়েশন। এবার বলতো ওয়াই অ্যাক্সিসে কতটা পড়েছে? ওয়াই অ্যাক্সিসে 1 মিটার পড়েছে। এবার বলতো ওয়াই অ্যাক্সিসে কত তোমার ইনিশিয়াল ভেলোসিটি? গুড। যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, s ইকুয়াল টু ut প্লাস হাফ ft স্কয়ার। 0 প্লাস হাফ জি টি স্কয়ার। দেখো 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 দেখো, মাথার উপর দিয়ে যাচ্ছে বোধ হয় বন্ধুগণ, মাথার উপর দিয়ে যাচ্ছে বোধ হয়। যাচ্ছে কি? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো না? আরে বাবা, এই পার্টিকেলটা তো আরে প্রজেক্টাইল মোশন, সিম্পল প্রজেক্টাইল মোশন। একটা ফুটবলকে একটা বাড়ির ছাদ থেকে এরকম করে তোমার শট করা হয়েছে। তাহলে এবার বলো, সেম টাইমে ও কত মিটার নিচে যাবে? 1 মিটার। যাবে কি যাবে না? বলো, 1 মিটার যাবে কি যাবে না? যাবে। তাহলে টি টাইমেই যাবে। ইনিশিয়াল ভেলোসিটি ডাউনওয়ার্ডে 0। ওকে, তুমি এইখান থেকে রুট না 2gx ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে আমি টি স্কোয়ার ইকুয়াল টু 2g টি স্কোয়ার 1/2gx পাচ্ছি। এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি ইকুয়াল টু 0 প্লাস হাফ জি টি স্কোয়ার 1/2gx ইকুয়াল টু 1।
দেখো দেখো, আরে ভাই জিজি কাটছে, জিজি কাটছে, জিজি কাটছে। এখান থেকে তোমরা আমাকে বলো তো এক্স এর ভ্যালু কত এসছে? 0.25 মিটার। দেখো ভালো করে। আরে বাবা, একবার এইটা পেয়ে গেলেই তো আমাদের গেম ওভার। হে বন্ধুগণ, একবার এইটা পেয়ে গেলেই তো আমাদের গেম ওভার, তাই না? তাহলে যখন এইখানটাতে দেখো, যখন এইখানটাতে এই হাইটটা 0.25 হবে, এই হাইটটা দেখো, এই হাইটটা, তখন কি হবে বলো? শুনতে পাচ্ছি না, তখন কি হবে? হ্যালো, বলো 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 বলো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ঠিক এই হাইটটা যদি 0.25 মিটার হয়, সেই সময় যে জলটা পড়বে সে এটাকে টাচ করবে বা স্পর্শ করবে। এরপরে যদি জলটা আরো নিচে নেমে যায় তাহলে আর কখনো স্পর্শ করবে না। তার মানে এইবার আমাকে কি বার করতে বলেছে? টাইম ইন্টারভ্যাল। তার মানে ভেবে দেখো তো, এইখান থেকে এইটুকু মানে প্রথমে 0.81 ছিল, তারপরে 0.25 এসেছে। ঠিক দেখো, 0.25 এসেছে। এই পর্যন্ত আসতে যে টাইমটা লেগেছে আমাকে সেটা বার করতে বলেছে। আগে বলো এটা বোঝা গেছে কিনা, আগে বলো এইটা বোঝা গেছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, আগে বলো এইটা বোঝা গেছে কিনা। ঠিক, এবার দেখো, এবার আমরা আচ্ছা ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে এ, তার মানে এইখানে আমি ভেলোসিটি বলছি, ভেলোসিটি বলছি ক্যাপিটাল ভি, আর এর ক্রস সেকশনাল এরিয়া √5। তার মানে এই যে ভেলোসিটিটা সেইটা হবে dx বাই dt। দেখো এইটা হবে dx বাই dt। কেন? আমি এইখান থেকে এইটা ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গাতে dx ধরেছি, এই x ধরেছি, কিন্তু গল্পটা উল্টো। বলতো যত টাইম যাবে তত x কমবে না বাড়বে? কমবে। যদি কমে তার মানে এখানে একটা মাইনাস সাইন। এবার আমি কন্টিনিউটি ইকুয়েশন লিখছি এই দুটো পয়েন্টে, দুটো পয়েন্টের অরিফেস বলে দিয়েছে, ভেরি গুড, এ √5 মিটার স্কোয়ার আর একটা বলেছে 4 সেন্টিমিটার স্কোয়ার। গুড। এই দুটো পয়েন্টে মানে যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট যেখানে এক্স ছিল, বা তুমি ওয়াই ও ধরতে পারো। আচ্ছা ধরো ওয়াই, তাহলে হ্যাঁ, আমি এইখান থেকে যে কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গায় ওয়াই ধরছি, তাহলে হবে জি হবে ডিওয়াই বাই ডিটি। এখানে একটা মাইনাস, দেখো ডিওয়াই বাই ডিটি, এখানে একটা মাইনাস। ওকে ওকে, আচ্ছা এবার আমি কন্টিনিউটি ইকুয়েশন লিখছি এই যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্টে আর এই পয়েন্টে। তখন এখান থেকে ভেলোসিটি অফ এ ফ্লাক্স কত? √2g। তাহলে দেখো আমি কন্টিনিউটি ইকুয়েশন লিখছি, সেটা হচ্ছে √5 মাইনাস dy বাই dt ইকুয়াল টু, এখানে বলে দিয়েছে 4 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা বলো তো 4 সেন্টিমিটারকে আমি লিখতে পারি 4 × 10⁻⁻⁴। দেখো 4 × 10⁻⁻⁴ ইকুয়াল টু, মানে এটা ক্রস সেকশন এরিয়া ইনটু 2gy, 2gy। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে বন্ধুগণ? সব কি মাথার উপর দিয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি না ডিয়ার। ওকে, আচ্ছা এবারে আমি রিঅ্যারেঞ্জ করছি, মাইনাস
dy by root y, dy by root y, আর দেখো dy by root y মাইনাস এইদিকে dt লিখছি, আর এইদিকে 4 into 10 to the power minus 4 divided by root 5 divided by root 5 into root 20। এই দেখো তো ঠিক লিখেছি কিনা root 20? হ্যালো, দেখো তো ঠিক লিখেছি না root 20? কেন? জি এর ভ্যালু বসিয়ে দিয়েছি, তোমরা ক্যালকুলেশনটা দেখো। আচ্ছা বলো তো এই দুটোকে যদি আমি ইয়ে করি তাহলে কত আসে? 2 আসে। তাহলে দেখো তো এইটা আসে কিনা, h into 10 to the power minus 4 dt equal to minus dy by dt। বন্ধুগণ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো বুঝতে পারছো কি পারছো? হ্যালো গ্রুপ, I am extremely sorry, I am extremely sorry। Wow, দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করব, বিউটিটা শুনুন, বিউটিটা p equal to 0 তে, p equal to 0 তে আমার y এর ভ্যালু কত ছিল? বলো y এর ভ্যালু 0.81। বলো তো ও আস্তে আস্তে নেমেছে, নেমে t equal to t তে y এর ভ্যালু কত হয়েছে? 0.25 হয়েছে কি হয়নি? y তো আমি এই লেভেল থেকে কনসিডার করছি, y তো আমি এই লেভেল থেকে কনসিডার করছি, তাহলে আমার এখানে লিমিট হবে 0.81 টু 0.25। বোঝা যাচ্ছে? আচ্ছা এই ইয়ে তো আজকেই আমি করেছি, এইটাকে আমি যদি আবার উল্টে দিই এইটা হবে না? dy by root y ইন্টিগ্রেশন 0.25 থেকে 0.81 ইকুয়াল টু, এটাকে 0 থেকে t করলে হয় 8 into 10 to the power minus 4। এবার আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে, এইটা। এবার দেখো এইটা y to the power minus half, সেটাকে ইন্টিগ্রেট করলে হয় y minus half plus 1 by y minus half plus 1। এটা কোথা থেকে কোথায়? 0.25 থেকে 0.81, এটা আসছে 8 into 10 to the power minus 4। দুর্দান্ত। এবার এইদিকে কি আসছে? root y, y root, আর এদিকে হাফ, এদিকে চলে গেলে এবার এদিকে 0.25 থেকে 0.81। হ্যাঁ, এবার 4 into 10 to the power minus 4। কি শুনতে পাচ্ছি না? ক্লিয়ার? এবার দেখো একবার যদি আমি √81 বলি, তার মানে 0.9 মাইনাস 0.5 equal to 4 into 10 to the power minus 4 into t into t into t। তাহলে এখান থেকে আমার t কত বেরোচ্ছে? 0.4, 0.4 divided by 4 into 10 to the power minus 4। জানি না ভাই মিলে যায় কিনা। এটা যদি ওপরে চলে যায়, ওপরে চলে যায়, এটা যদি ওপরে চলে যায় তাহলে হচ্ছে 10 to the power 4, 4 4 কেটে গেল, আমার বেরোচ্ছে 10 to the power 3 মানে 1000 সেকেন্ড। এই আনসার কি আছে? ইয়েস। এই যে প্রবলেমটা দেখো, প্রবলেমটাতে যদি তোমাদের ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। এই প্রবলেমটা আমাকে দিয়েছিলে অনেকে,
হ্যালো হ্যালো হ্যালো, এই প্রবলেমটা আমাকে দিয়েছিলে অনেকে, এই প্রবলেমটা অনেকে আমাকে দিয়েছিলে। হ্যাঁ বলো। না না, ওটা তো আমরা নিচ্ছি ভাই, ওটা তো আমরা নিচ্ছি, দেখো না, আমরা তো এই যে লেভেলে জলটা পড়ছে সেখান থেকে কনসিডার করছি। তার মানে বলতো যত টি যাবে তত ওয়াই কমবে কি কমবে না? সেই কারণেই তো মাইনাস ডিওয়াই বাই ডিটি। এটাই তো তোমার ডাউট ছিল, বুঝতে পেরেছো? এবার তুমি বলবে দাদা আমি তো একদম ওপর থেকেও নিতে পারতাম, পারতে পারতে, কিন্তু তখন কিন্তু সিনারিওটা চেঞ্জ হতো। কারণ যেটুকু ওয়াটার আমরা সেই মানে ভেলোসিটি অফ এফ্লাক্সে সেই ভ্যালুটা আসে। দেখো এইটুকু এক্স থাকলে এই এক্সটা এসছে এখানে, দেখো এইটুকু এক্স থাকলে এইটা এসছে এখানে। আচ্ছা ক্লিয়ার? তোমার ডাউটটা ক্লিয়ার? ওকে। স্পেশালি আমি আমার 11 এর ক্লাসে যখন পড়িয়েছি এই ভেলোসিটি অফ এফ্লাক্স ক্লাস কিন্তু ডিটেলে বলেছি, ভেলোসিটি অফ এফ্লাক্স ক্লাস কিন্তু ডিটেলে বলেছি দিয়া, ওকে। এবং সেখানে কিন্তু আমরা এগুলো সবই কনসিডার করেছি। তো তুমি যদি চাও একবার নোটটা দেখে নিতে পারো, সব এখন দেখা সম্ভব নয়। কি বললাম, সব এখন দেখা সম্ভব নয়, ঠিক? আচ্ছা নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছি, এটাই লাস্ট প্রবলেম। 10, 11, 12 আজকে হবে না, নেক্সট দিন করিয়ে দেব, ডোন্ট ওয়ারি। এবং নেক্সট দিন আমরা গ্র্যাভিটেশনের কিছু 3, 4, 5 থেকে 5টা সলভ করব। কি বললাম, 4 থেকে 5টা সলভ করব। আচ্ছা আমি এই থার্সডেতেও ক্লাস নিতে পারি, থার্সডেতে ক্লাস নিতে পারি 1:30 থেকে 3:30, বা ফ্রাইডে, সেটা আমি আগে থেকে বলে দিলাম, ওকে, সেটা আমি আগে থেকে বলে দিলাম। এই আর পরের উইকের রুটিনটা তো আমি দিচ্ছি, কারণ আমি আজকে ভেবেছিলাম 12 অবধি কমপ্লিট করব, কিন্তু 12 অবধি কমপ্লিট করা যাবে না, এই প্রবলেমটা করতেই আমাদের বাকি টাইমটা লেগে যাবে, মানে আরো 8 ঘন্টা। যাই হোক চলো আমি স্টার্ট করছি। এটাকে আমি আলাদা করে এখানে বড় করে ড্র করেছি পুরো ডায়াগ্রামটা। দেখো এই প্রবলেমটা কার কার হয়নি? ক্রিসের হয়নি, ক্রিস আমাকে দিয়েছে। এই বাকি সবার হয়েছে? এটা হয়েছে, ওকে। এটা সুরিতা একবার দিয়েছিল, তারপরে ক্রিস আজকে কি কি দিয়েছিল তুমি? ও 8, 10 আসছে। ও 8টা তো আমরা করলাম না, যে এইটা আগেরটা। 9টা করে দিচ্ছি, 10টাও ভালো প্রবলেম, 10টা, ইয়েস। এই 10টা তো সব থেকে ইজি প্রবলেম, এটা কি করে হলো না? এটা কি করে? ইয়েস ইয়েস ইয়েস, এই প্রবলেম আমি করিয়েছি আমার ভিডিও লেকচারে, মানে আমার ক্লাসে। এই প্রবলেমটাও ভালো প্রবলেম, এই প্রবলেমটা হয়েছে। 11, 12 তো ইজি আছে, 12টা তো খুবই ইজি, 12টা ইনফ্যাক্ট যেই প্রবলেম। আর 11টা যদি হয় তো ভেরি গুড। যাই হোক চলো আগে এই প্রবলেমটা করিয়ে দিই। কি বলেছে দেখো, টু ভেরি লার্জ ওপেন ট্যাঙ্কস, এইটা এ, এইটা এফ, both contains the same liquid as shown in the figure. A horizontal pipe BCD, okay, দেখো BCD, আমি মানে এই লাইনটা, আমি এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই এই যে এই যে পাইপটা না, এই পাইপটা কিন্তু খুব মোটা না। আচ্ছা, a horizontal pipe BCD having a small constriction at C leaks out of the bottom of a tank
A and a vertical pipe E. Vertical pipe E containing air opens into the constriction at C. ওকে, এইখান থেকে এইরকম করে বেরিয়েছে। ওকে C and dips into the liquid in the tank F. আচ্ছা, বুঝতে পেরেছি। এবার বলেছে if the cross section area at C is 1/2 that at D, 1/2 that at D, and if D is at distance H1 below the level of liquid, liquid A to what height H2 will liquid rise in pipe E. আচ্ছা দেখো তো, আমি একটা কথা বলতে চাইছি, এই যে এইটা তো আর এইটা তো সেম লিকুইড, দেখো এইটা সেম লিকুইড, দেখো, এবং সেই লিকুইডটা সবাই দেখো এই এতটা হাইট উঠেছে। তাহলে আমি যদি বলি, দেখো আমি যদি বলি এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে পি নট অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে ভেতরের এই পয়েন্টেও তো পি নট অ্যাটমসফিয়ারিক প্রেসার, কি তাই না? ভেতরের এই পয়েন্টেও তো পি নট অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে একই লেভেলে, কি তাই না? হ্যালো হ্যালো, তাহলে এর ওপরে আছে H2, H2, এক মিনিট, জল টল কিছু বলে দিয়েছে? এই বলো, জল টল কিছু বলে দিয়েছে? বলে দেয়, কোনো রো কিছু বলে দিয়েছে? তাও বলবে, লিকুইড বলেছে না, সেম লিকুইড। আচ্ছা, রো নিয়ে নাও। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে দেখো ওকে, দেখো দেখো, এখানে একটা জিনিস বলেছে, neglect the change in atmospheric pressure with elevation, মানে অ্যাটমসফিয়ারিকটা এলিভেশনের জন্য চেঞ্জ হচ্ছে না। In the container there is a atmosphere above the water surface and D is also open to the atmosphere. কি বলেছে আরেকবার পড়ে নি? বলেছে neglect the changes in atmospheric pressure with elevation. Okay. In the containers there is atmosphere above the water surface. अच्छा, अच्छा, in the containers. Okay, বুঝতে পেরেছি। আচ্ছা বন্ধুগণ, প্রবলেমটা আমরা কি করে করব সেটা আমাকে বলো। বন্ধুগণ, প্রবলেমটা আমরা কি করে করব সেটা আমাকে বলো। আচ্ছা দেখো, সবাই দেখো, P and D point, দেখো P and D point। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা এখানেই করি বা পরের পেজে করি, একই ব্যাপার, মানে পরের পেজে আমি বেসিক্যালি ডায়াগ্রামটা বড় করে ড্র করেছি, এখানেই করি। দেখো দেখো, P আর D আর
সি তে আর ডি তে, দেখো সি তে আর ডি তে ক্রস সেকশন গুলো হাফ মানে দেওয়া আছে, ঠিক আছে, হয়ে যাবে আশা করি। দেখো এই বলো তো পি আর ডি তে যদি আমি, সবাই শোনো, পি আর ডি তে যদি আমি কি লাগাই, বার্নলি, এটা অ্যাটমসফিয়ারে পি নট, এইটা H1, তাহলে পি তে আমি যদি বার্নলি লাগাই পি নট প্লাস রো জি H1 প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু, কেন লাগবে না? কি কি আরে হ্যাঁ, এর উপরে উপরে, হ্যালো, বুঝতে পেরেছো? ওকে, প্লাস হাফ রো ভি স্কোয়ার, এইখানে এটা ভি আর এইখানে এটা ভি, প্লাস এটাও পি নট প্লাস রো জি এইচ এর কোনো গল্প নেই, হাফ রো ভি স্কোয়ার। দেখো তো ঠিক লিখেছি কিনা। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, এইটা জিরো কেন? এই ক্রস সেকশনাল এরিয়াটা অনেক বড়, এই ক্রস সেকশনাল এরিয়াটা অনেক ছোট। আমরা বেসিক্যালি ক্যালকুলেট করছি, দেখো ক্যালকুলেট করছি ভেলোসিটি অফ এফ্লাক্স এই পয়েন্টে, তাহলে এখান থেকে ভেলোসিটি অফ এফ্লাক্স রুট 2gh1 বেরোচ্ছে। বন্ধুগণ, ভেলোসিটি অফ এফ্লাক্স এই পয়েন্টে 2gh1 বেরোচ্ছে। দেখো ভেলোসিটি অফ এফ্লাক্স এই পয়েন্টে 2gh1 বেরোচ্ছে, ভালো করে দেখো। এইবার আমি ডি আর সি পয়েন্টে কন্টিনিউটি ইকুয়েশন লাগাচ্ছি, ডি আর সি পয়েন্টে। তার মানে দেখো সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এট সি ইনটু ভেলোসিটি এট সি ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া এট ডি ভেলোসিটি এট ডি। ইনফ্যাক্ট আমরা এখানে যে ভেলোসিটিটা পেয়েছি সেটা ভেলোসিটি এট ডি পেয়েছি, ভেলোসিটি এট ডি পেয়েছি। এবার ক্রস সেকশনাল এরিয়া কি বলেছে বলো? ক্রস সেকশনাল এরিয়া কি বলেছে? হাফ। হ্যালো, তাহলে বলো তো ভিসি কত আসছে? ভিসি এটা যদি হাফ হয়, ওদিকে 2 দিয়ে, মানে এই এসি বেসিক্যালি এডি বাই 2, এডি এডি কেটে গেলে 2 রুট দেখো ভিসি পেয়েছি, সবাই দেখো ভিসি পেয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, সবাই দেখো ভিসি পেয়েছি। এই আগে দেখো তো ভিসি ঠিক পেয়েছি কিনা। আচ্ছা, এবার আমি একটা কাজ করতে চাইছি, সেটা হচ্ছে পি এন্ড সি তে বার্নলি লাগাচ্ছি। পি তে যদি বার্নলি লাগাই পি নট প্লাস রো জি H1 প্লাস হাফ রো ভি স্কয়ার, আর সি তে যদি বার্নলি লাগাই পিসি, দেখো 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 সি পয়েন্টে যদি বার্নলি লাগাই, মানে এইখানে আমি বলছি পিসি হচ্ছে প্রেসার, দেখো পিসি প্লাস
রো জি এইচ ওয়ান এর গল্প তো খতম। হাফ হাফ রো ভিসি স্কোয়ার। দেখো তো ঠিক লিখেছি কিনা। দেখো পি পয়েন্টে আর সি পয়েন্টে এইচ এর তো কোনো গল্প নেই। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এইটা তো জিরো, ভিসি স্কোয়ার হচ্ছে, ভিসি স্কোয়ার হচ্ছে এই ভিসি স্কোয়ার কত আসছে বলো তো, 8 জি এইচ ওয়ান। এই দেখো তো ভিসির ইয়ে ঠিক আছে কিনা। তাহলে পিসি কত আসছে তো, ভিসি, এই ভিসি ঠিক বেরিয়েছিল, এইটা স্কোয়ার হচ্ছে, আচ্ছা দেখো, হ্যালো হ্যালো হ্যালো, এই দেখো এইখানে 2 2 কাটলে এটা কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে দেখো তো এইখান থেকে পি নট, এটা যদি ওপাশে চলে যায়, পিসি প্লাস থ্রি জি এইচ ওয়ান আসছে, দেখো তো। ওকে ঠিক আছে, এটা আসলেই হবে। দেখো আমি পিসির সাথে, হ্যাঁ 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 হয়ে যাবে হয়ে যাবে, পিসি আর পি নট এর মধ্যে এই রিলেশনটা কি পেয়েছি। হ্যালো, বলো বলো, এই রিলেশনটা কি পেয়েছি। এবার দেখো মন দিয়ে শোনো, পিসি মানে হচ্ছে এই লাইন বরাবর প্রেসার। এবার জাস্ট এর ওপরে এই জায়গাটায়, এই জায়গাটাও প্রেসার পিসি, কারণ জাস্ট এইটুকু হাইটের জন্য এমন কিছু প্রেসারের ডিফারেন্স হবে না। এবার বলো এইটাকে ঘুরে এসে যখন আমি এই একই লাইনে আবার আসব, মানে ওই কন্ট্রিকশনে সেখানেও পিসি। তারপরে আরো যে নিচে যে যে জায়গাটা ও মুভ করবে, মানে আরো যে যেটুকু পোর্শন থাকবে, সেইটা এলিভেশনের জন্য এই প্রেসারটা এমন কিছু চেঞ্জ হবে না। তার মানে আমি বলতে পারি এই পয়েন্টটাও পিসি, এই যে এই লেভেলের ওপরে। তোমরা বলো তো পি, তোমরা বলো তো পিই, এই পয়েন্টে প্রেসার, সেটা হবে এই পয়েন্টের প্রেসার পিসি প্লাস রো জি এইচ টু। দেখো তো ঠিক লিখেছি কিনা। দেখো এই যে পিই, এই পয়েন্টের প্রেসার সেটা হচ্ছে পিসি প্লাস রো জি এইচ টু। দেখো দেখো দেখো, পিসি প্লাস রো জি এইচ টু। এবার একটা কথা বলো, এই লাইনের ওপরে এই পয়েন্ট আর এই পয়েন্টে আর এই পয়েন্টে সব পয়েন্টে তো প্রেসার সেম, তাহলে পিই বেসিক্যালি পি নট না। দেখো পিই বেসিক্যালি পি নট না। না না ঠিকই তো আছে, ঠিকই আছে। এই দেখো তো বুঝতে পারছো কিনা। তাহলে এবার বলো তো এখান থেকে আমি পি নট ইকুয়াল টু পিসি প্লাস রো জি এইচ টু লিখতে পারি। এই দুটো থেকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে বলো তো
H2 এর ভ্যালু 3H1 আসছে। কোথাও একটা গন্ডগোল করেছি। না 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 না, এখানে আমি রো মিস করে গেছি না, রো 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 ওপরেরটায় এখানে একটা রো হবে, তাই না বলো? এবার দেখো এই দুটোকে ইকুয়েট করো, এই দুটোকে ইকুয়েট করো, বললে H2 ইকুয়াল টু 3H1 আসলে এই আনসার কি আছে? এই আনসার মিলে গেছে কিন্তু, আনসার মিলে গেছে কিন্তু, দেখো বন্ধুগণ, আনসার মিলে গেছে কিন্তু। তোমরা প্রবলেমটা কি বুঝতে পেরেছো নাকি আমি আরেকবার বুঝিয়ে দেবো? দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি পি পয়েন্ট আর ডি পয়েন্টে বার্নলি লাগিয়েছি। কি, এখান থেকে যে ওয়াটারটা আসছে খুব হাই, মানে অনেক মানে ওয়াইড একটা তোমার এরিয়া দিয়ে, সেই ওয়াটারটা এখান দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ এফ্লাক্স থেকে আমি ভিডি পেয়েছি √2gh1। ঠিক, আবার সি পয়েন্ট আর ডি পয়েন্টে ক্রস সেকশনের ডিফারেন্স আছে, কারণ আমি সি পয়েন্টে ভেলোসিটি পেয়ে গেছি, কারণ ভিডি আমি জানি, কারণ বলে দিয়েছে ভিডি অ্যাটমসফিয়ারে এক্সপোজ। নেক্সট, এই পয়েন্টে যখন আমি ভেলোসিটি জানি, এই যে সি পয়েন্টে, তাহলে সি পয়েন্ট আর পি পয়েন্ট, এই দুটো পয়েন্টে আমি বার্নলি লাগিয়েছি, এই দুটো পয়েন্টে আমি বার্নলি লাগিয়েছি। দেখো এই বার্নলি লাগিয়ে আমি সেখান থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার আর সি পয়েন্টে যে প্রেসার তার উপরে রিলেশন বার করেছি, এবং তারপরে কি করেছি, সেই পিসির যে তোমার প্রেসারটা সেটা থ্রু আউট সেম রেখে এই পয়েন্টে, মানে এইখানে যে লিকুইডটা উঠেছে সেই লিকুইডের জাস্ট ওপরে সেই পিসি পয়েন্টটাকে, মানে পিসি প্রেসারটাকে সেম করেছি, পিসি প্রেসারটাকে সেম করেছি। পিসি প্রেসারটাকে যদি আমি সেম করি, তারপরে করে আমি পিসি, মানে এই H1 এর সাথে P0 আর পিসির একটা রিলেশন পেয়েছি। তারপরে আমি নিচেরটার জন্য এই পয়েন্টে যদি ই বলি, তাহলে ই পয়েন্টে, এই পয়েন্টে আর এই পয়েন্টে সব জায়গায় প্রেসার জিরো, প্রেসার জিরো, এই P0। তখন আমি আবার দেখো এই ই পয়েন্টে যদি আমি প্রেসার লিখি, একদম উপরে পয়েন্টে যদি প্রেসার পিসি হয়, তারপরে ρgH2, সেটাই হবে প্রেসার এট ই পয়েন্ট, আবার প্রেসার এট ই পয়েন্ট হচ্ছে P0। দেখো প্রেসার এট ই পয়েন্ট হচ্ছে P0। আমরা কি বুঝতে পেরেছি?